আমি তো হয় না মানে এত মেমোরি আমার চোখের সামনে ঘুরছিল যে এই ফ্লোরে এতদিন কাজ করেছি, এই ফ্লোরে প্রথম এই যে রানা প্লাজা শুটিং করলাম, ওই মেকআপ রুমটাতেই আমরা আজকে মেকআপ নিয়েছি, সব কিছু মিলে না আমি হয় না স্মৃতিকাতর হয়ে গেছিলাম। এর আগে রাঙাপরি বলি, তারপরে একটা পানির বিজ্ঞাপনও ছিল, খুব সারা বাংলাদেশ ব্যাপী বিলবোর্ড থেকে শুরু করে খুব আলোচিত হচ্ছিল। এই কাজটাও কি মনে হয় আসলে তাকে ছাড়িয়ে যাবে? আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন যে আমার টিভি কমার্শিয়ালগুলো সবসময় বরাবর একটু হিট, স্পেশাল হয় এবং খুব বড় বাজেট। বড় ব্র্যান্ডের সাথেই মানে ঠিকঠাক ব্র্যান্ডের সাথেই আমি কাজটা করি। সো ওখান থেকেই এত দূর ধরে কাজ করে এসেছি, এখন নিশ্চয়ই মাঝপথে কোনো একটা ভুলভাল ডিসিশন নেব না নিশ্চয়ই। এইটুকু ভরসা তো সবাই রাখতেই পারে না আমার উপরে। মানে কি মনে হচ্ছে এটা খুবই, মানে আপনার জায়গা থেকে কাজ করলেন, অভিজ্ঞতা কেমন ছিল অনেকদিন পর বিজ্ঞাপনে? সুন্দর, দারুণ, মানে সারাদিন ভিজে ভিজে শীতের মধ্যে শুটিংটা করলাম, কিন্তু কেউ ফিল করলো না যে আমার শীত লাগছে। বাট আমার মনে হয় এইটা আমি যে ফিলটা আসলে আজকে করেছি সেটা তো আসলে সেটার কেউ বুঝতে পারেনি, কিন্তু এটা আমি চাই পুরো বাংলাদেশে ছড়িয়ে দিতে আর কি। এই যে নারী হয়ে নারীদের প্রোডাক্ট থাকে না, এটা তো আসলে নারীদেরই প্রোডাক্ট। সো এই জায়গাটা কি আপনাকে টানে নাকি, যে ধরেন আপনি যে পণ্যটা ইউজ করেন আর একটা মানুষকে সেটা ইউজ করার জন্য উদ্বুদ্ধ করতেছেন, উৎসাহ দিচ্ছেন? না, তা তো বরাবর একটা নারী হয়ে নারীদের যে কোনো প্রোডাক্টে কাজ করতে পারলে তো খুবই আনন্দ লাগে, স্বাচ্ছন্দ্য লাগে। কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে যে এই একটু সুন্দরী নারীদেরকে একটু এই ধরনের প্রোডাক্ট একটু বেশি ডাকা হয়, বেশি নক করা হয়। এখন দেখা যাক, আমি জানি না, আমার মনে হয় কিছু একটা ব্লাস্ট হবে। থ্যাংক ইউ আপু। আর একটা একটা কাজ রিলেটেড যদি একটা প্রশ্ন করি, খুব রিসেন্টলি আপনি একটা সিনেমায় যুক্ত হয়েছেন, হ্যাঁ, গোলাপ। হ্যাঁ। নামটা খুবই, মানে খুবই সুন্দর একটা, মানে বহুল প্রচলিত বলি, মানে বা একটা সম্পর্কের শুরুতেই এই জিনিসটা আসে। আমাদের খুব প্ল্যান ছিল যে এই যে 14 তারিখে মানে ভালোবাসা দিবসেই গোলাপটাকে মানে গোলাপের প্রচারণায় যাওয়ার জন্য, কিন্তু সামহাও এটা লিক হয়ে গেছে এবং আমরা এটা দমিয়ে রাখতে পারিনি। দ্যাটস ওয়াই সবাই জেনে গেছে। এই মাসেই হয়তো শুটিংটা স্টার্ট করবো আমরা, ইনশাল্লাহ, সবাই দোয়া করবেন। তারপর লাস্ট একটা প্রশ্ন, কালকে ভালোবাসা দিবস, পরীর কাছে ভালোবাসাটা আসলে কি? আমার কাছে ভালোবাসা মানে আপনারা এই যে সবাই এরকম করে আমাকে ভালোবাসেন, আগলে রাখেন, আমি তাহলে কাজ করতে পারি। আমার দর্শকরা আমাকে যারা আসলে এত আশীর্বাদে বাঁচিয়ে রাখেন, এত ভালোবাসায় বাঁচিয়ে রাখেন, আমার কাছে ভালোবাসা এটাই। আর সর্বোপরি এখন তো আমার দুইটা বাচ্চা, দুইটা ডাটা। মা এই পরীর তো, ভালোবাসা দিবসটা আসলে কিভাবে কাটবে? এই তো ওদেরকে জড়িয়ে ধরেই কাটবে। এর বাইরে খুব কোনো আনন্দে প্ল্যান আছে কাটবে। কিনা? এর বাইরে প্ল্যান ছিল, কিন্তু যেহেতু এখানে অনেক রাত হয়ে গেছে শুটিংটায়, আমার একটা খুব আম, অন্য ধরনের একটা প্ল্যান ছিল। আমি জানি না, হয়তো আমি বাসায় গিয়ে এটা আসলে এক্সিকিউট করতেও পারি যদি এনার্জিটা থাকে। হ্যাঁ, আম, সেটা হচ্ছে বলে দেই, যদি এখন যদি লাইভ হ্যাঁ, হয়ে যায় তো যা গেল। সেটা হচ্ছে আমার আমার দর্শক। অনেক স্বপ্নের একটা প্রজেক্ট, যার নাম হচ্ছে বডি, যেটা কিনা মা এবং শিশুদেরকে নিয়ে সমস্ত প্রোডাক্ট ওখানে পাওয়া যাবে এক ছাদের নিচে। যদিও এখন আমি অনলাইন করেই স্টার্ট করছি এবং একটা একটা প্রোডাক্ট থেকে, অল্প অল্প প্রোডাক্ট থেকে শুরু করছি, যেহেতু আমি একা সব কিছু একা একা একবারে ওভাবে গোছানো। আনতে পারবো না, এটা সম্ভব না আমার পক্ষে। কিন্তু হোপসো আমি খুব তাড়াতাড়ি এটা পেরে যাব। আপু তার মানে কি রাত 12টার পর থেকে আসলে এটা হ্যাঁ, একটা আনুষ্ঠানিকভাবে, ক্লাব হয়ে যাক বডির জন্য। মানে মানে রাত 12টা থেকে আনুষ্ঠানিকভাবে কি হ্যাঁ, মার্কেটে, বলতেই পারেন, কোনো মার্কেটে ওয়েবসাইটটা সমস্যা নেই। আসবে? এটা একটু অ্যানাউন্স করে দেন আপনার মুখ দিয়ে। হ্যাঁ, আজ যদি 12টা বাজে, আমার মনে হয় এখনই আমাদের ওয়েবসাইটটা লঞ্চ হয়ে গেছে। তো সবাই বাজে না ওখানে। এখনো? হ্যাঁ, বাজে না? বাজেনি। হ্যাঁ। তার মানে আমি টাইম পাবো, ভাই বাসায় যাই, আমি এটা লাইভ করি। না না, ওই টাইম পাবেন না, বাসায় গিয়ে লাইভ। যাই হোক, হয়ে যাবে কিছু একটা।